আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার 9 এর যে ভ্যালুয়েশন রয়েছে, ভ্যালুয়েশনের একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসে আমরা একদম লেটেস্ট যে অঙ্কগুলো এসেছিল 19 সালে 20 সালে যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা 19 সালের একটা অঙ্ক দেখি। কি দেওয়া আছে? এই যে 19 সালে দেখো 2019 সালে যে একটা ম্যাথ এসেছিল, এটা ভ্যালুয়েশন গুডউইল ভ্যালুয়েশন থেকে আসছিল। ওকে, কি দেওয়া আছে দেখো, দ্য ইনফরমেশন গিভেন বিলো রিলেটেড টু মেঘনা লিমিটেড। তাহলে মেঘনা লিমিটেডে একটা ইনফরমেশন দেওয়া আছে, টোটাল অ্যাসেট দেওয়া আছে 70 লাখ, হুইচ ইনক্লুড দ্য ফলোয়িংস। তাহলে 70 লাখ টোটাল অ্যাসেট দেওয়া আছে। তো কি দেওয়া আছে? গুডউইল দেওয়া আছে 6 লাখ, প্রিলিমিনারি এক্সপেন্সেস দেওয়া আছে 2 লাখ, ইনভেস্টমেন্ট টোটাল দেওয়া আছে 15 লাখ অ্যান্ড ক্যাশ দেওয়া আছে 2 লাখ। মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টাকা 18 লাখ, অফ হুইচ টাকা 3 লাখ রিপ্রেজেন্ট আইডেল ফান্ড। তাহলে 18 লাখের মধ্যে 3 লাখ আইডেল ফান্ড হিসেবে আছে। দ্য কোম্পানির শর্ট টার্ম লাইবিলিটিস 22 লাখ অ্যান্ড ডিবেঞ্চার টাকা 6 লাখ। দ্য ব্যালেন্স অফ কোম্পানিজ রিজার্ভ ফান্ড অ্যামাউন্ট of টাকা 2,50,000. Profit earned by the company before provision for taxation for the last 3 year. তাইলে ট্যাক্স প্রভিশনের পূর্বে অর্থাৎ ট্যাক্স বাদ দেওয়ার আগে যে প্রফিট আসছে সেটা এখান থেকে আবার ট্যাক্স মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে 2021-এ আছে 9 লাখ, 2020-তে আছে 8,50,000, 2019-এ আছে 6,50,000. Provision for taxation may be made at 40%. তাহলে ট্যাক্স রেট কত হবে? 40%. রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন 12%. তাহলে ক্যাপিটাল রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল, ঠিক আছে, 12%. ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দি কোম্পানি। তাহলে ভ্যালু অফ গুডউইল অফ দি কোম্পানি বের করতে বলছে। হ্যাঁ, তো এইটা কিন্তু এরকম একটা অঙ্ক আমি আগের ক্লাসগুলোতে দিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই যারা দেখোনি আমি দেখাই দিচ্ছি আগের ক্লাসটা কোথায় ছিল। এই যে এইটাতেই ছিল, এই অঙ্কটাই রিপিট করেছে আর কি। তো আমি একটু দেখাই, এই যে এই অঙ্কটা, ঠিক আছে, 2015 সালে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা রিপিট করেছে, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, গুডউইল দেওয়া আছে, দেওয়া আছে এগুলো, এর মধ্যে আবার এই যে 3,60,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, এর মধ্যে 60,000 টাকা আইডেল ফান্ড আছে। অর্থাৎ এখানে যে যে আইটেমগুলো আছে ওখানেও সেই আইটেমগুলোই আছে, শুধু অ্যামাউন্ট চেঞ্জ করে দেওয়া আছে। তো এই অঙ্কটা কিন্তু এইটার মতোই আমরা করে দিয়েছে। তোমরা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে, ডেসক্রিপশন লিঙ্কে বক্সে বা উপরে যে আই পাওয়ার রয়েছে সেখানে আমাদের এই ম্যাথের সলিউশনটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে তোমরা অবশ্যই ধারণাটা নেবে। এরপরে 2020 সালে যে অঙ্কটা এসেছিল সেটা একটু দেখবো। হ্যাঁ, কি বলা আছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল অ্যাট 3 years পারচেস অফ দি লাস্ট 4 years অ্যাভারেজ প্রফিট। তাহলে পারচেস ইয়ার দেওয়া আছে 3, আর লাস্ট 4 ইয়ারের যে অ্যাভারেজ প্রফিট আছে সেটার উপর, অ্যাভারেজ প্রফিটের উপর। দ্য প্রফিট আর লস ফর দি লাস্ট 4 years আর অ্যাজ ফলো। তাইলে দেখো 2016, 17, 18, 19 এই 4 বছরে প্রফিট দেওয়া আছে। এখানে দেখো 2016 সালে প্রফিট দেওয়া আছে 15,000 ইনক্লুডিং 4,000 প্রফিট ফ্রম সেল অফ ল্যান্ড। তাইলে এই 15,000 হলো নেট প্রফিট, এর মধ্যে আমাদের ল্যান্ড সেল করে 4,000 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে। তো এই 4,000 টাকা কি করব সেটা আমাদের একটা ভাবনার বিষয়, ঠিক আছে। তাহলে আমার ট্রেডিং প্রফিট ধরতে হবে কিনা, এই টোটাল প্রফিটটাই ধরতে হবে, এইটা কিন্তু বলতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। এই 4,000 টাকা এটা কিন্তু নন ট্রেডিং প্রফিট, ঠিক আছে। তো এখানে কিন্তু এই অঙ্কটার মাধ্যমে আমরা ইউনিক কিছু শিখতে যাচ্ছি। এরপরে দেখো 2017 সালে 40,000 প্রফিট করেছে, ইনক্লুডিং লস অন সেল অফ মেশিন টাকা 500। তাইলে এই যে মেশিন এটাও কিন্তু নন ট্রেডিং প্রফিট, ঠিক আছে, এটা নন ট্রেডিং
এটা যদিও এটা লস হয়েছে, ঠিক আছে, তাহলে এই 14,000-এর মধ্যে এই 500 টাকা যে লস হয়েছে এই লসটা অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে এই প্রফিটটা 14,000-এ থাকবে না কত হবে, এটাও একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। 2018 সালে লস হয়েছে 3,000 টাকা, ইনক্লুডিং লস বাই ফায়ার 23,000 টাকা, তাইলে এখানে 23,000 টাকা ফায়ারের মাধ্যমে লস হয়েছে, এটাও আমাদের একটা বোঝার বিষয় আছে, ঠিক আছে। তাহলে ফায়ারের মাধ্যমে লস হলে এটা কিন্তু আমাদের নন ট্রেডিং লস, এটাও কিন্তু আমাদের ট্রেডিং লসের মধ্যে আসবে না, ঠিক আছে। তারপরে 20,000 টাকা প্রফিট হয়েছে 2019 সালে, ইনক্লুডিং অ্যাবনর্মাল গেইন আছে 5,000 টাকা, তাহলে অ্যাবনর্মাল গেইনটা কি হবে সেটাও আমাদের একটা ভাবনার বিষয়। তো এইবার আসো আমাদের কি করতে হবে, এভারেজ প্রফিট বের করতে হবে। তো প্রফিট এখানে দেওয়া আছে, বাট প্রফিটটা সরাসরি দেওয়া থাকলে তো কোনো কথাই ছিল না, আমরা সরাসরি এভারেজ করে ফেলতাম। বাট এখানে এই প্রফিটগুলোর সাথে একটা লেজ লাগাই দিছে, এটাই অঙ্ক, বুঝছো। তো এই অঙ্কটা দেখে অনেকেই ঘাবড়িয়ে গেছিল 2020 সালে, আমার স্টুডেন্টরা যারা ছিল অনেকেই ঘাবড়িয়ে গেছিল, বাট এটা কিন্তু খুব কঠিন অঙ্ক না, ঠিক আছে। ওই যে কিছু ইউনিক বিষয়গুলো জানার দরকার, যে বিষয়গুলো অনেক স্টুডেন্টই জানতো না বা মনে রাখতে পারেনি, বা ক্লাসে ওই পরীক্ষার হলে এই বিষয়গুলোকে ক্যাপচার করতে পারেনি, যার কারণে তারা অনেকেই ঘাবড়িয়ে গেছিল। আবার অনেক স্টুডেন্টই কিন্তু এই ম্যাথটা দিতে পেরেছিল। তো দেখো এই যে প্রফিটে আমার এভারেজ যে প্রফিটগুলো করব সেটা সবসময় আমাদের ট্রেডিং প্রফিট ধরতে হবে। কি ধরতে হবে? ট্রেডিং প্রফিট। তাহলে ট্রেডিং প্রফিটের মধ্যে যদি নন ট্রেডিং থাকে তাহলে নন ট্রেডিংগুলো আউট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো 2016 সালে যে ট্রেডিং প্রফিট ছিল, টোটাল প্রফিট ছিল 15,000 টাকা, এর মধ্যে 4,000 টাকা ছিল নন ট্রেডিং প্রফিট। নন ট্রেডিং প্রফিট কোনগুলো? কোনো ফিক্সড অ্যাসেট, ক্রয় বিক্রয়ের ফিক্সড অ্যাসেট বিক্রয়ের ফলে যে লাভ বা লস হয় সেগুলো, ঠিক আছে, সেগুলো হতে পারে, বা কোনো অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত নয় সরাসরি, ঠিক আছে। ক্রয় বিক্রয় বলতে কোনগুলো বোঝায়? আমাদের প্রোডাক্ট ক্রয় বিক্রয়গুলো বোঝাবে, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট যে সেলস এবং পারচেস হয়েছে সেগুলো। এখন ল্যান্ড তো আর প্রোডাক্ট না, ল্যান্ড আমার অ্যাসেটস, ঠিক আছে, মেশিন আমার ফিক্সড অ্যাসেট, ঠিক আছে। আবার এই যে ফায়ার দ্বারা ড্যামেজ হয়েছে, তো এটার জন্য ইন্স্যুরেন্স করা থাকে, তো এইটা কিন্তু আমাদের কাউন্ট হবে না, ঠিক আছে। অ্যাবনর্মাল গেইনটাও আমার কাউন্ট হবে না, ঠিক আছে। এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে শুধুমাত্র ট্রেডিং প্রফিট আসবে। তাহলে দেখো 15,000 টাকা মধ্যে 4,000 টাকা নন ট্রেডিং প্রফিট আছে, তাহলে আমার 2016 সালে ট্রেডিং প্রফিট ফর 2016-এ কত হবে? 15,000 থেকে 4,000 বের করে নিতে হবে, তাহলে 11,000 টাকা। এরপরে দেখো এই 14,000-এর মধ্যে 500 টাকা কি লস আছে, মেশিন সেল করে যে লস হয়েছে সেটা অ্যাডজাস্টমেন্ট আছে। খেয়াল করে দেখো, প্রফিট হলে তো প্রফিটের সাথে যোগ হইতো, আর লস হলে প্রফিট থেকে মাইনাস হয়। হ্যাঁ, কি হয়? প্রফিট থেকে মাইনাস হয়। বাট এই মেশিনটা তো নন ট্রেডিং, তাই না? নন ট্রেডিংটা এর সাথে অ্যাডজাস্ট হবে না, তাহলে আমার ট্রেডিং প্রফিট কত হবে? এই 14,000 তো ওই 500 টাকা লস অ্যাডজাস্ট করে হয়েছে, তখন এখন এই 500 টাকা অ্যাডজাস্ট করতে হবে এর সাথে, অর্থাৎ অ্যাডজাস্ট হবে না। হ্যাঁ, লন ট্রেডিংটা আর অ্যাডজাস্ট হবে না, তার মানে এই 500 টাকা এর সাথে অ্যাড হবে। কি হবে? অ্যাড হবে। ট্রেডিং প্রফিট ফর 2017 14,000 প্লাস 500 সমান 14,500। এরপরে 2018 সালে কি হয়েছে? লস হয়েছে 3,000 টাকা, এর মধ্যে ফায়ার লস আছে, ইনক্লুডিং লস বাই ফায়ার 26,000 টাকা, 23,000 টাকা, সরি, ফায়ারের মাধ্যমে লস হয়ে গেছে 23,000 টাকা, তাহলে এটা এক্সিডিং হয়ে গেছে। এক্সিডিং লসটাও আমাদের ট্রেডিং প্রফিটের মধ্যেই আসবে। হ্যাঁ, আমি হয়তো তোমাদের বলেছিলাম যে অ্যাক্সিডেন্টে এটা ইন্স্যুরেন্স করা থাকে, এটা আসবে না, বাট আসে। হ্যাঁ, ওটা আমার মিস ইনফরমেশন ছিল, যাই হোক এটাও আসবে। তাহলে আমাদের ট্রেডিং লস হবে 3,000 তো আছে, এটা দেখাচ্ছে, এর মধ্যে আবার ফায়ার লস আছে 3,000 টাকা, এটাও আসবে। হ্যাঁ, তাহলে এই দুইটা লসই একসাথে আসবে, তাহলে 3,000 প্লাস এই 23,000 মোট 26,000। হ্যাঁ, লস। এরপরে 2019 সালে ট্রেডিং প্রফিট কত হবে? এই 20,000 টাকা রয়েছে, 20,000-এর মধ্যে অ্যাবনর্মাল গেইনটা আসবে না, এটা মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই 20,000 থেকে 5,000 মাইনাস করে দিতে হবে, 15,000 টাকা হবে। এখন আমাদের এই যে অ্যামাউন্টগুলো আসলো, লাস্টে যে অ্যামাউন্টগুলো আসলো, এটি হলো আমার ট্রেডিং প্রফিট, আর এগুলোরই অ্যাভারেজ করতে হবে। তাহলে অ্যাভারেজ প্রফিট কিভাবে করব? 11,000 প্লাস 14,500, দেখো 26,000 এটা লস হয়েছে, তাহলে তো প্লাস হবে না, লস হলে মাইনাস করতে হবে। হ্যাঁ, তাহলে মাইনাস করতে হবে, এরপরে 15,000 প্লাস করতে হবে। তাহলে এগুলো প্লাস মাইনাস করে 4 দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট আসে 3,625 টাকা। হ্যাঁ, এটি হলো আমার অ্যাভারেজ প্রফিট। তাহলে আমার গুডউইল বের করতে বলছে
3 ইয়ার্স পারচেস ইয়ার যোগ করে, ঠিক আছে। তাহলে আমার দেখো এই 3625 এর সাথে আমাদের গুডউইল বের করার সূত্র হলো এভারেজ প্রফিট গুণন নাম্বার অফ পারচেস ইয়ার। তাহলে এভারেজ প্রফিট কত হলো 3625 আর নাম্বার অফ পারচেস ইয়ার আছে কত 3। তাইলে 3625 এর সাথে 3 গুণন করলে 10875 টাকা হয়, ঠিক আছে। তো এইটি হলো আমাদের গুডউইল। এরপরে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। যারা স্পেশাল গ্রুপে জয়েন হতে চাচ্ছ তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে লগ করবে। অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের সেই সুযোগটা দেবো, নামমাত্র ফি নিয়ে তোমাদের সেই গ্রুপে জয়েন করাই দেবো, যেখানে তোমরা একদম সাজানো গোছানো সবগুলো সাবজেক্টের একটা কমপ্লিট কোর্স পাবে। হ্যাঁ, এরপর আমি তোমাদেরকে আরও দুই একটা অঙ্ক দেখাই যেগুলো রিসেন্ট আসছিল এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা কিন্তু খুব একটা ভালো চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার থেকে সবাই ম্যাথগুলো দিয়ে থাকে। হ্যাঁ, তো শেয়ার ভ্যালুয়েশন থেকে, গুডউইল ভ্যালুয়েশন থেকে এই দুইটাই আসছিল রিসেন্টে। শেয়ার ভ্যালুয়েশন থেকে দেখো এই যে এটা আসছে 2020 সালে এই অঙ্কটা আসছে, এটা একটু দেখে নিই। এ কোম্পানি হ্যাজ অথরাইজ অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল অফ টাকা 20 লাখ, টাকা 10 পার শেয়ার, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, আর টোটাল ক্যাপিটাল হলো তার 20 লাখ টাকা। হ্যাঁ, তাহলে 2 লাখ টাকা, হ্যাঁ 2 লাখ শেয়ার হবে। নাম্বার অফ শেয়ার কত হবে 2 লাখ। এই 20 লাখকে 10 দিয়ে ভাগ করলে 2 লাখ হয়ে যাবে। টোটাল অ্যাসেট অফ দি কোম্পানি টাকা 90 লাখ অ্যান্ড আউটসাইড লাইবিলিটিস হয় টাকা 32 লাখ। ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স কোম্পানি আর্নড প্রফিট দেওয়া আছে এগুলো, ঠিক আছে। 5 বছরের প্রফিট দেওয়া আছে। দ্য নর্মাল রেট অফ রিটার্ন ইন ফিউচার 12%। তাহলে এই অঙ্কটাও তোমরা আগের ক্লাসগুলোতে আমি করাইছি, ঠিক আছে। আগের ক্লাসে এই অঙ্কগুলো করাইছি, যে উপরে যেটা যে অঙ্কটা এই অঙ্কটাই, ঠিক আছে। 2000 এই অঙ্কর মতো আছে, এই যে এই অঙ্কটাতেও আছে, ঠিক আছে। এই অঙ্কটাতেও একই মেথড রয়েছে। তার মানে এই অঙ্কটাও আমি কিন্তু এই ক্লাসগুলোতে করাইছি। তোমরা যদি আগের লেকচারগুলো দেখে থাকো তাহলে এই অঙ্কটা খুব সহজে পারবে, ঠিক আছে। তাহলে এটা কি করতে বলছিল, যে ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ দি শেয়ার। তাহলে শেয়ার ভ্যালুয়েশন করতে বলছে, টেকিং ইনটু কনসিডারিং দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট 2 ইয়ার্স পারচেস অফ দি সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিটের উপর পারচেস ইয়ার 2 দিয়ে গুণ করে আমাদের গুডউইল বের করতে হবে। তারপরে গুডউইলের পরে আমাদের শেয়ার ভ্যালুয়েশনটা করতে হবে, ঠিক আছে। তো এখানে করতে হবে। তো এটা যদিও আমি দিয়ে দিয়েছি, তারপরেও আমি তোমাদেরকে একটু দেখাই দিই কীভাবে হবে। ক্যাপিটাল এমপ্লয়েড কত হবে, প্রেজেন্ট ভ্যালু অফ দি অ্যাসেট দেওয়া আছে 90,000, আর আমাদের কি করতে হবে, আউটসাইড লাইবিলিটিস মাইনাস করতে হবে। তাহলে 32,000 দেওয়া আছে, তাহলে মাইনাস করলে কত হবে 58,000। এরপরে আমাদের স্টেপ 2 তে কি করতে হবে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড করতে হবে। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কি, এই ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমাদের হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বের করতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট কত আছে 6,25,000। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেখানে লাস্ট 5 ইয়ার্সের যে প্রফিটটা দেওয়া আছে, তাহলে লাস্ট 5 ইয়ার্সের কোনটা কারেন্ট ইয়ার, প্রথমটা না লাস্টেরটা, তাহলে আমরা লাস্টেরটা করবো। হ্যাঁ, লাস্টেরটা এই 6,25,000, এটা লাস্টেরটা কারেন্ট ইয়ার প্রফিট, ঠিক আছে। লাস্ট 5 ইয়ার্স বলছে তো, তাহলে একদম লাস্ট 5 থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে এইটা ধরবো ধরে, আর এগুলো কনফিউজিং বিষয়গুলোকে আমরা একটু টিকার মাধ্যমে নিচে রেখে দেবো, যে কারেন্ট ইয়ার প্রফিট কনসিডার দ্য লাস্ট অ্যামাউন্ট। হ্যাঁ, এরকম লিখে দেবো। তাহলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করলে আমাদের রেজাল্ট আসে এটা লেস দিতে হবে। হ্যাঁ, এখানে লেস দিতে হবে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট করলে। এরপর স্টেপ 3 তে আসবে আমাদের অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট। অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট আমাদের 5 বছরের প্রফিটকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট থেকে আবার আমাদেরকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটটা মাইনাস করা উচিত, বাট এখানে করা হয়নি। তারপরে কি করতে হবে, নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কি করতে হবে, এই যে আমাদের যে ক্যাপিটাল এমপ্লয়েড আসলো তার যে রেট দেওয়া আছে 12%, ঠিক আছে। নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%, এটা দিয়ে আমাদের বের করতে হবে নর্মাল প্রফিট। এরপর সুপার প্রফিট বের করতে হবে। সুপার প্রফিট বের করতে হবে, এই যে আমার অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস করতে হবে, করে আমাদেরকে কি করতে হবে, সুপার প্রফিট
বের হবে ৭০,৫০০ টাকা। এরপরে গুডউইল বের করতে হবে, তাহলে এই সুপার প্রফিটের সাথে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু পার্সেসিয়াস 2 বলছে, 2 দিয়ে গুণ করলে আমাদের ১,৪১,০০০ টাকা বের হয়ে যাবে। ঠিক আছে, এটি হলো গুডউইল। এখন আমাদের শেয়ার ভ্যালুয়েশন করতে বলছে, কি করতে বলছে? শেয়ার ভ্যালুয়েশন। তাইলে আমাদের গুডউইল তো বের করা হলো, এখন আমাদের ইন্ট্রিনজিক ভ্যালু মেথডে যেহেতু আমাকে কোন মেথডে বের করতে হবে সেটা কিন্তু বলে নাই, তার মানে আমাদের ইন্ট্রিনজিক ভ্যালু মেথড এবং মার্কেট ভ্যালু মেথড দুইটাই দেখাই দিব। হ্যাঁ, দুইটাই আমরা দেখাই দিব। তাহলে ইন্ট্রিনজিক ভ্যালু মেথডে প্রথমে নেট অ্যাসেট তৈরি করতে হবে। নেট অ্যাসেট কিভাবে তৈরি করব? মোট অ্যাসেট থেকে লায়াবিলিটিসগুলো মাইনাস করে দেব। হ্যাঁ, তাহলে অ্যাসেট বের হয়ে যাবে। তাহলে নেট অ্যাসেট, মোট অ্যাসেট ছিল কত? ১,৪১,০০০ টাকা। এই যে গুডউইল বের হলো নতুন, আর টোটাল অ্যাসেট ছিল ৯০,০০০। এই দুটো যোগ করে আর লায়াবিলিটিস ৩২,০০০ মাইনাস করলে আমার এটা আসে ইন্ট্রিনজিক ভ্যালু পার শেয়ার। তাহলে এই যে ৬০,৪১,০০০কে আমার নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে দিলে আমাদের ভ্যালু পার শেয়ার বের হয়ে যাবে। নাম্বার অফ শেয়ার কিভাবে বের করব? এই যে ২০ লাখকে ১০ দিয়ে ভাগ করলে ২ লাখ হয়ে যাবে, সেটা বের করে দিলাম। হ্যাঁ, এরপরে ফেয়ার ভ্যালু পার শেয়ার কত হবে? আমাদের মার্কেট ভ্যালুতে আগে মার্কেট ভ্যালু পার শেয়ার তৈরি করে নিতে হবে। মার্কেট ভ্যালু কিভাবে তৈরি করব? আমাদের যে ক্যাপিটাল ভ্যালু অফ দি প্রফিট রয়েছে সেটা করতে হবে। কিভাবে করব? আমাদের যে এই যে ৭,২৯,০০০ টাকা কিসে আসলো? ৭,২৯,০০০ টাকা এই যে আমাদের অ্যাভারেজ যে মেইনটেইনেবল প্রফিট রয়েছে এর সাথে একে ১২% দিয়ে ভাগ করলে আমার কি আসবে? ক্যাপিটাল ভ্যালু অফ দি প্রফিট আসবে। হ্যাঁ, ক্যাপিটাল ভ্যালু অফ দি প্রফিট আসবে ৬০,৭৫,০০০ টাকা। এখন একে মার্কেট ভ্যালু পার শেয়ার করতে হবে কিভাবে? তাহলে এই ৬০,৭৫,০০০কে ২ লাখ দিয়ে ভাগ করলে আমার ৩০ টাকা ৩৮ পয়সা পার শেয়ারের ভ্যালু বের হবে। এরপরে আমাদের ফেয়ার ভ্যালু পার শেয়ার, অর্থাৎ শেয়ার ভ্যালুয়েশনে কিন্তু 3টা মেথড রয়েছে। একটা হলো ইন্ট্রিনজিক ভ্যালু মেথড, আরেকটা হলো মার্কেট ভ্যালু মেথড, আরেকটা হলো ফেয়ার ভ্যালু মেথড। ঠিক আছে, এই 3টা মেথডই দেখাই দিতে হবে যদি কোনো উল্লেখ না থাকে। আর উল্লেখ থাকলে যে কোনো একটা উল্লেখ থাকলে একটাই, দুইটা উল্লেখ থাকলে দুইটা। ঠিক আছে, ফেয়ার ভ্যালু পার শেয়ার কিভাবে বের করব? দেখো, এই যে দুইটা ভ্যালু যে রয়েছে ইন্ট্রিনজিক ভ্যালু আর মার্কেট ভ্যালু, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এই দুইটার অ্যাভারেজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কাহিনী। তাহলে গুডউইল এত, ফেয়ার ভ্যালু এত দেওয়া আছে। হ্যাঁ, আমাদের কি ফেয়ার ভ্যালুয়েশন করতে বলছিল? অঙ্কে কি করতে বলছিল? ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ দি শেয়ার। ও ফেয়ার ভ্যালু করতে বলছে। তাহলে ফেয়ার ভ্যালু বললে কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ইন্ট্রিনজিক ভ্যালু মেথড এবং মার্কেট ভ্যালু মেথড এই দুইটা করতে হবে, কারণ এই দুইটার সাথে এই দুইটা রেজাল্ট নিয়েই আমাদের ফেয়ার ভ্যালু করতে হয়। ঠিক আছে, যার কারণে এই দুইটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। ঠিক আছে, আর অনেক সময় শুধু বলে দেয় ভ্যালু অফ দি শেয়ার বের করতে। তাহলে এই অঙ্কটার এই অবস্থা। তো এই অঙ্কটা আমি কি দ্রুত শিখাইলাম, কারণ এই অঙ্ক নিয়ে আমি বিস্তারিত ক্লাস আগের ক্লাসগুলোতে নিয়েছি। ঠিক আছে, তোমরা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবা। আমি আগের ক্লাসটা লিঙ্ক এখানে শেয়ার করে দেব, সেটা দেখে নেবা। ঠিক আছে, তো আজকে মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।